যদি কেউ আইসিইউতে কাজ করে থাকো তাহলে এই ধরনের সাউন্ড ডেফিনেটলি শুনে থাকবে। তো এটা হওয়ার পেছনে সবচেয়ে বেশি কমন কারণ যেটা, সেটা হচ্ছে পিক প্রেশার অ্যালার্ম। মানে হাই পিক প্রেশার হলে তখন এই অ্যালার্মটা হয়, এরকম একটা সাউন্ড হয়। তো হাই পিক প্রেশার হলে ম্যাক্সিমাম সময় যেটা করা হয় সেটা হচ্ছে আমরা ইটি টিউব সাকশন করে দিই, কোনো মেকানিক্যাল ব্লক থাকলে সেটা রিমুভ করে দিই, পেশেন্ট বাইট করছে কিনা দেখছি, বা আমার নেবুলাইজ করে দিলাম। এগুলো কমনলি করা হয়, করে এয়ারওয়ে রেজিস্ট্যান্সটাকে আমরা কমিয়ে দিয়ে পিক প্রেশারটাকে নর্মাল করার চেষ্টা করি। কিন্তু এখানে যে প্রবলেমটা সেটা হচ্ছে গিয়ে পিক প্রেশার সবসময় কিন্তু এয়ারওয়ে প্রবলেমের জন্য বাড়ছে না, লাং প্যারেনকাইমা প্রবলেমের ক্ষেত্রেও কিন্তু এটা বাড়তে পারে। তো সেটা আমরা কি করে বুঝবো? পিক প্রেশার যখনই বাড়বে ফার্স্ট যেটা করতে হবে, আমাদের ইন্সপিরেটরি পজ করতে হবে একটা, করে আমাদের প্ল্যাটো প্রেশারটাকে চেক করতে হবে। যদি প্ল্যাটো প্রেশার নর্মাল থাকে দেন ইট ইজ ডেফিনেটলি এয়ারওয়ে প্রবলেম। আমার পিক প্রেশার হাই হচ্ছে এয়ারওয়ে প্রবলেমের জন্য। তো সেক্ষেত্রে আমার ইটি টিউব সাকশন করা, মেকানিক্যাল ব্লক রিমুভ করা, সেগুলোতে কিন্তু আমার সমস্যা সলভ হয়ে যাবে। কিন্তু যদি দেখছি যে আমার প্ল্যাটো প্রেশার ইজ অলসো হাই, সেক্ষেত্রে আমাদের ফার্দার যেটা করতে হবে যে পিক অ্যান্ড প্ল্যাটো প্রেশার ডিফারেন্সটা আমাকে দেখতে হবে। এবার পিক অ্যান্ড প্ল্যাটো প্রেশার ডিফারেন্সটা যদি লেস দেন 8 হয়, দ্যাট মিনস এখানে মেইন প্রবলেম কিন্তু লাং প্যারেনকাইমা, মানে